এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুদা ব্লগ। এসে গেছে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে নতুন ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি নন্দনকানন চিড়িয়াখানায় ঘুরতে সবাই মিলে। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম নন্দনকাননের গেটের সামনে। 45 মিনিট রাস্তা আসার পর আমরা চলে আসলাম নন্দনকাননের গেটের সামনে। তো গেটে ঢোকার আগে আমরা ভেবে নিলাম ভাত খেয়ে নেব। চলে গেলাম আমরা হোটেলে ভাত খেতে। আর গাইস ভাত খাবার হোটেলটাই ছিল ঠিক নন্দনকাননের মুখোমুখি। এটা হচ্ছে নন্দনকাননের মেন গেট। এর ভিতরে টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাউন্টারে দেখবো কত টাকা করে টিকিট নেয়। আর এখানে দেখতে পাচ্ছ বাইরে সব খাবার দোকান, জলের বোতল, তো সানগ্লাসের দোকান, এ টু জেড প্রায় সব জিনিসই পেয়ে যাবে, কোনো জিনিসের অভাব নেই। আর এটা মেন রোড সামনেই আছে, নন্দনকাননের ফ্রন্ট মুখেই হচ্ছে মেন রোড। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। দেখা যাক টিকিট কাউন্টারে কত টাকা করে কিনেন। রেডি পেয়ে গেছি আমি টিকিট, মাত্র 50 টাকায় চারজনে 200 টাকায় কাজ হয়ে গেছে। তো গ্যাস এখন আমরা এখন সজে যাবো। তো সজে দেখতে পাচ্ছি সেখানে ফোয়ারা জলের, আর আশেপাশে অনেক আছে, মোটামুটি ভিড় হচ্ছে, খুব বেশি ভিড় নেই। ভিতরে দেখা যাক কেমন, দেখলে ভয় লাগছে। এখানে টিকিটের পেছনেই বাঘের ছবি দিয়ে দিয়েছে। বন্ধুরা এভাবেই টিকিট কেটে গুটি গুটি পাই আমরা ভিতর দিকে প্রবেশ করলাম। আর আমরা সবার প্রথমে একটা সামনে দেখতে পেয়েছিলাম চিতাবাঘের একটা সাইনবোর্ড। আগে ভিতরে ঢুকে তারপরে টিকিটটা ব্যাগে ঢুকে কষ্টে একটা আমরা দেখতে পেয়েছি চিতাবাঘ। তো চিতাবাঘ যে পাত্তায় দেয়নি, পুরো বোরিং এর সাথে সবাই মানুষ দেখে দেখে রয়েছে, বিরক্ত হয়ে গেছে, তার কোনো যাই আসে না। এই দেখো এখানে লেখা আছে, এ পাশে রাস্তাটা যাচ্ছে টাইগার, এলিফ্যান্ট, জিরাফ। গুটি গুটি পায়ে সবাই এগিয়ে আসছে। নন্দনকানন, সেই বড় বিখ্যাত নন্দনকানন, যেটা অনেক বড় জু কমপ্লেক্স। তো গাইস এখানে দেখতে পাচ্ছ হোয়াইট টাইগার এখানে রোদ পোয়াচ্ছে, শালা শুয়ে আছে এখানে। বিশাল বড় সাইজ, ফোনের সাইজে হয়তো বোঝা যাচ্ছে না, বাঘটার প্রচন্ড বড় সাইজ। হ্যাঁ বন্ধুরা আমরা আপাতত দেখতে পেলাম সাদা বাঘের পরে এখানে আবার একটা ইন্ডিয়ান টাইগার্স বলে একটা আছে। তো আমি ভেবেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আর ইন্ডিয়ান টাইগার দুটোর মধ্যে পুরো পার্থক্য দুটোই আলাদা। তো তোমরা এখন স্ক্রিনের ডিটেলস দেখতে পাচ্ছ। ও ভাই এই তো দেখ, সামনে তো উট পাখি ভাই, আমিও ফার্স্ট টাইম এই উট পাখি দেখলাম। ঘাড়গুলো মতো সরু সরু, হ্যাঁ সেই শকুনের মতো। যেটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানিমেল, সেটা এই উঠছে, তাই উঠছে। এই দেখো, ওহো কত কিউট দেখতে। হ্যাঁ বন্ধুরা এইটাই সত্যি জিরাফটা অসাধারণ দেখতে ছিল, যে দাঁড়িয়েছিল এত সুন্দর। একটা জলে চড়ছে, এই যে লড়ছে। ওই দেখো সেই কি সাপের মতো, গো সাপের মতো ছোট ছোট বাচ্চা। অ্যামেজিং। সেখানে একটা চলছে। এবার আমরা সব কিছু দেখে আমরা গেট 2 এর দিকে বেরোবার দিকে রওনা দিলাম, কারণ এটা অনেকক্ষণ টাইম লেগে গেল ফার্স্ট গেটটা আমাদের কভার করতে, কারণ সে পাশে অনেক কিছু, খালি বাঘের দিকটাই বেশি স্পেশাল ছিল, বাঘ আর ভাল্লুক। তো আমি সব ভিডিও ক্লিপ দিতে পারলাম না, কারণ দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো যতটা ইম্পর্টেন্ট আমার মনে হলো ততগুলো ক্লিপই দিলাম। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট 2 এর, আর সামনে একটা বড় সিমেন্টের ডাইনোসর করা আছে। তো ডাইনোসরের পেটের মাঝখান দিয়ে এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে। ওই রাস্তাটা ডাইরেক্ট তোমার যাচ্ছে পুরো সাপ অ্যানিমেলস, বা যত মাটির ভিতরে যত সব পাখি পশু বা অনেক কিছু যারা থাকে সেই সব জীবজন্তুগুলো আছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। এটা একটা স্টাইলের না, ওরকম লাত করে পড়ে আছে, বাচ্চা বড় পুরো সবই থাকে।
আমরা সেকেন্ড নাম্বার গেট থেকে বেরিয়ে চলে এলাম থার্ড নাম্বার গেটে। তো সেকেন্ড নাম্বার ভিতরে এই সাপ, বেশিরভাগ স্পেশাল সাপটাই ছিল, আর কিছু প্রাণী ছিল, সেগুলো দেখাতে পারেন না। সেগুলো প্রচুর অসাধারণ প্রাণী, আর সেগুলো অন্ধকারের মধ্যে হালকা লাইটের, সেইগুলো ফোনে ক্যাপচার হচ্ছিল না, তাই সেই ক্লিপগুলো দিলাম না। তো আমরা কত বড় বড় জলহস্তি, আমি ভাবতে পারিনি জলহস্তি এত স্পিডে সাঁতার কাটছে। তোমরা দেখো কত জোরে স্পিডে এবং সাঁতার কেটে যাচ্ছে, ঠিক আছে। আর কারা কারা আগে জলহস্তি নিজের চোখে দেখেছো অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, সাঁতারটা ভালো কেটে এত মোটা শুনতে সাঁতার কাটতে কি করে? হ্যাঁ, ছোট ছোট পাথর, সেটাতে হায় আবার ডুবে পড়লো। হ্যাঁ বন্ধুরা, আমরা জলহস্তি দেখার পরে আমরা সোজা চলে এসেছি যেদিকে পাখির ক্যাটাগরি আছে। তো আমরা সামনেই একটা সুন্দর ফোয়ারা দেখতেছিলাম, আর বড় একটা পুকুরও সামনে ছিল। তার সাইডে ছিল অনেক ছোটো ছোটো হরিণের বাচ্চা। প্রথমে তো ভেবেছিলাম ছাগলের মতন, কারণ এই হরিণগুলোর কোনো সিং ছিল একদমই ছোটো ছোটো, ঠিক আছে। আর বাঁদরের অত্যাচারও এখানে একটু সাবধানে সবাই থাকবে। এখানে বাঁদরেরও ভালোই অত্যাচার আছে, দেখতে পাচ্ছ কীভাবে কুটুস কুটুস করে বাদাম কাড়ি নিয়ে খাচ্ছে। শুধু এখানে বিভিন্ন ধরনের পাখি আমরা এখানে এসে দেখতে পেলাম। তো বেশিরভাগটা আমাদের বংশজাতি পরম্পরা যে বক আছে, সেই বকের আমরা দাদু ঠাকুমা জেঠুদিকে দেখে নিলাম, যে বড় বড় বকের একদম প্রজাতি, অনেক রকম পাখির প্রজাতি আমরা দেখলাম। আর গাইস, আর একটু হলেই তো আমার কাছে এই প্রাণীটা ফোনটাকে মনে হচ্ছে নিয়ে যেত। ঠোঁট নয় তো, পুরো একটা বিমান, যুদ্ধ বিমানের গুলিকে নিয়ে এসে ঠোঁটের উপরে। সালা প্রচুর খতরনাক। আর সাবধান সবাই থাকবে, ভুলেও কেউ আঙুল দিয়ে চেক করতে যাবে না, কারণ টাচ করতে গেলেই ওরা একদম আক্রমণ করার জন্য ক্ষেপে আছে। কারণ বহুত দিন তো বসে আছে একটা খাঁচার ভিতরে, তারা কতদিন থাকবে বলো বন্দি। আর ময়ূরগুলো দেখে, সিরিয়াসলি বলছি, ময়ূরগুলো দেখে খুবই ভালো লাগছিলো। তার মধ্যে সবচেয়ে তো আমার সঙ্গে বেশি ফেভারিট লেগেছে যে সাদা ময়ূরটা। দেখতে পাচ্ছ সাদা ময়ূরটা কত সুন্দর দেখতে। সাদা ময়ূরটার মহিমাটাই পুরো একটা আলাদা, যে একটা ন্যাচুরাল বা আমাদের প্রকৃতির যে সৃষ্টি সেটা এখন আমরা চোখের মধ্যে দেখতে পাচ্ছি। আর গাইস, একটা সত্যি কথা হলো, ভয়েস ওভার দিতে ঘুম পেয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো আমি এখন ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি। আর এত গরমের মধ্যে যে এখন মৌসুমটা এত সুন্দর হয়েছে না এখানে, তো কি বলবো, আর পুরো ঘুম পেয়ে যাচ্ছে। তার জন্য গলার ভয়েসটা হয়তো অনেক রকম অন্যরকম লাগতে পারে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে। বন্ধুরা, সত্যি বলছি ঘুম পাচ্ছে, কেন বলছে দেখো, একটু ক্লিপ দিয়ে দিলাম। তো হাতে আমার দেখতে পাচ্ছ বয়ার মানেই, আর এখানে দেখতে পাচ্ছ গাছপালা। দেখো গাছগুলোকে দেখলেই তুমি বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা দিচ্ছিলো, দেখো কাপড় জামাগুলো মিলাচ্ছে কেমন উঠছে, বুঝতে পারছো। তোমাদেরকে একটু ভিউজটা দেখে দিলাম সাইডে, দেখো কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে। আর এখানে এই বাগানটা আমরা লাগিয়েছি, আমাদের তার সঙ্গে ঘর মালিক অনেক হেল্প করেছে, নইলে তাদের জন্য কিছু হতো না। তো বাগানটা কেমন লাগছে সেটাও একটু বলবে, ঠিক আছে। তো ভিডিওটা তো আমরা এনজয় করতে থাকো, ভালো মতো তোমার সঙ্গে একটু ক্লিপ আমরা শেয়ার করে দিই। এই ছাদ থেকে না একটা জিনিস দেখা যায়, দেখো পাহাড় দেখা যাচ্ছে। হয়তো পাহাড়টা দেখা যাচ্ছে নাকি, ফোনে ক্যাপচার আসছে নাকি দেখতে পাচ্ছি না, কেন এত রোদ যে আমিও স্ক্রিন ঠিক করে ডিসপ্লে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পাহাড়টা হয়তো অল্প অল্প দেখা যাচ্ছে। দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়টা আমার রাত্রেবেলা তো যখন এই ছাদে উঠি না, সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে। আর এটা হচ্ছে 5 তলার উপরে এখন বর্তমানে আছে, তার জন্যে এতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, শুধু বিল্ডিং আর ঘর 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 ঘর, আর কিছু নেই, ঠিক আছে। আর তোমরা যদি জানতে চাও এগুলো সব কী কী গাছ লাগানো আছে, তো ওইটার একটা আমি ব্লগ করে দিয়ে দেবো, তোমরা দেখতে হবে। ছাদে প্রচুর গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ প্রচুর গাছ। গাছ হ্যাঁ, এডিট করতে করতে অনেক আড্ডা মেরে নিলাম। আর এবারে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মূল ভিডিওতে, ঠিক আছে। আর তোমাদের যদি এরকম ভিডিওর মাঝে মাঝে কী করি, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যখন ভালো লাগে না, আমি এখানে এসে বসে থাকি। আর ভালো লাগে এখানে এসে বসে থাকতে। আর ভিডিও যখন এডিট করি সবসময় তো বোরিং লাগে, ভিডিও সবসময় এডিট করতেও ভালো লাগে না, তখন আসি এখানে ছাদের মাঝে মাঝে হাওয়া খাই, একটু শুয়ে থাকি, খুব ভালো লাগে। জিনিস তোমাদেরকে দেখাই, এই ছাদ দিকে দেখো, এখানে ক্রিকেট খেলার স্টেডিয়ামটা দেখা যায়, যেটা আমাদের কটকে আছে, মানে উড়িষ্যাতে। দেখতে পাচ্ছ ক্রিকেট খেলার স্টেডিয়ামটা কত বড়। আর এখানে খুব কম খেলা হয়, জানো। ভালো জিনিস দেখালাম, আর সেটা হচ্ছে ক্রিকেট খেলার স্টেডিয়াম। দেখতে পাচ্ছ ক্রিকেট খেলার স্টেডিয়ামটা ছাদ দিকে দেখা যায়, রাত্রে যখন মাঝে মাঝে লাইটগুলো জ্বালে না, ব্যাপক আকর্ষণীয় লাগে, ঠিক আছে। তো ভিডিওর মাঝে আমি মাঝে মাঝে এখানে যখন বোরিং লাগে এডিট করতে বা ভয়েস ওভার তো সবসময় দেওয়া সম্ভব নয়। অনেক আড্ডা মারা হলো, অনেক আড্ডা মারার পর আসা যাক মূল ভিডিও দিয়ে, কারণ কন্টেন্ট নইলে আলাদা হয়ে যাচ্ছে। কী করবো আর বলো, ভালো রেড হ্যান্ড লেখাই আছে। 3 ঘন্টা পুরো কন্টিনিউ হাঁটার পরে একটু আমরা রেস্ট নিলাম অবশেষে।
তো কেমন লাগলো সবাই ঘুরে? সবাইকে কেমন লাগলো চিড়িয়াখানা থেকে? খুব সুন্দর লেগেছে। ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। তোমাকে কেমন লেগেছে? তো এবারে আমাদের পালিয়ে যেতে ভালো লাগেনি আর আমাকে বলতে এনার্জি মোটামুটি ঘুরে গেছে। 3.5 ঘন্টা লাগলো প্রায় ঘুরতে। ম্যাপ দেখে দেখে যতটা পেরেছি ঘুরেছি এখানে চিড়িয়াখানা পার্কে। আর কী বলবো তোমাদেরকে, অনেক কিছু দেখলাম। ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো। আমরা এবারে বাইরের এক্সিট পয়েন্টের দিকে যাব। বন্ধুরা সত্যি কথা কী বলতে জানো তো, এতই টায়ার্ড হয়ে গেছিলাম না আমি, ভিডিও যে শ্যুট করবো সেটার এনার্জি লস হয়ে গেলো। 3 থেকে 3.5 ঘন্টা কন্টিনিউ রোদে রোদে ঘুরেছি, বিশ্বাস করো না, বিরক্ত লেগে গেছে আমাকেও। ভিডিওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলে যাই, যারা যারা নন্দনকানন গরমকালে আসার প্ল্যানিং করছো, ভাই মোটেও আসো না, এত গরম যে মাথা খারাপ হয়ে যাবে, প্রচণ্ড গরম। আর এমনিতেই কটকে বেশি গরমটা থাকে। আর কী বলবো তোমাদের সঙ্গে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমাকে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এনার্জি নেই। যে গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে এনার্জি নেই। আর মাছের ক্লিপগুলো লাস্টের দিকে রয়ে গেছিলো, আমি দেখিনি, তো মাছের ক্লিপটা একটু তোমরা দেখে নাও। আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো শুনো একটু কেমন ফরফর করে আওয়াজ হচ্ছে, হাই। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো কারণ একটা কথা বলে রাখি, তোমাদের জন্য নেক্সট টাইম আসছি এরপরে পুরীর ব্লগ ভিডিও নিয়ে, ঠিক আছে? আমি পুরীর ব্লগ ভিডিওগুলো এডিট করতে স্টার্ট করবো ভাবছি আজ থেকে কালের মধ্যে। দেখা যাক কী করি, আর যতটা সম্ভব হয় তাড়াতাড়ি, কারণ আমি নিজেই ব্যস্ততার মধ্যে আছি। কারণ আমি পুরনো যে রুমটাই ছিলাম সেই রুমটা আমি চেঞ্জ করতে আবার একটা নতুন রুম নিয়েছিলাম, সেটাতে শিফট হচ্ছিলাম। আর এখানেই তোমাদের সঙ্গে আজকে গল্প করে কাটিয়ে দিলাম দিনটা, কারণ আজকে আমার ডিউটি ছিল না, ডিউটি আজকে ছুটি। অমাবস্যা টু আমাদের মার্কেটটা বন্ধ থাকে, তাই আজকে ছুটিতে আমি ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করে নিই। তো আমরা এখানেই রেখে দিলাম আজকে এই ভিডিওটা। তো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। মনে হচ্ছে একটু পুরীর ব্লগ ভিডিওর ক্লিপ চলে আসছে, তোমাদের সঙ্গে একটু দেখে মজা নিয়ে নাও। এবারে যাই, যে খাওয়া দাওয়া করবো, মনে হচ্ছে বউ রান্না করে নিচে ডাকছে নিচে। আসছি, টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।